হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সরি। হ্যাঁ, আমার একটু দেরি হইলো, আমি এত জামে পড়ছিলাম, বুঝতে পারিনি। আসেন, আমরা ওই দিন আমাদের 2টা অঙ্ক বাকি ছিল, ওই অঙ্ক 2টা আজকে দেখবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, প্রথমে আমরা যদি দেখি এই বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং, এটা 1 জানুয়ারিতে 2000 X2 তে এবং ডিপ্রিসিয়েশন ওভার 50 ইয়ার্স, এটা হচ্ছে প্রথম ডেটা। তারপর আমরা 3 নাম্বার ইনফরমেশনে যাই। দেখেন, অন জানুয়ারি 2007 ফ্যাক্টরি ওয়াজ রিভ্যালুড 2200 মিলিয়ন 2.2। আচ্ছা, 2.2 মানে 2200 ধরে নেন। an extension of costing 500 was available for use। তাহলে আমার ফ্যাক্টরির কস্ট কত? 1440। এখন এইটার সাথে আমার 2200 হইলে রিভ্যালুয়েশন সারপ্লাস হইছে কত? 2200 বিয়োগ 1440, 760। আর নতুন এক্সটেনশন হইছে কত? 500। আমরা যদি একটু সলিউশনের দিকে তাকাই, দেখছেন প্রেজেন্টেশনটা কিন্তু এইভাবে হবে। হ্যাঁ, প্রপার্টি, প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, আমরা প্রথমে এই কাজটা করতেছি। জানুয়ারির 1 তারিখে 1440, এডিশন 500 আর রিভ্যালুয়েশনটা 760, টোটাল হবে 2700। বোঝা গেছে? হ্যালো। এরপর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আমাদের কোয়েশ্চেনে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দেয়া আছে 1968। এখানে যদি আমরা দেখি প্ল্যান্ট এন্ড ফিটিং ফর ফ্যাক্টরি এক্সটেনশন আছে 75,000। তাহলে আমাদের 1968 এর সাথে এই 75 যোগ করতে হবে। আমরা যদি সলিউশনে দেখি 1968 এর সাথে 75। মোটর ভেহিকেল, আমাদের কোয়েশ্চেনে কস্ট দেয়া আছে 449। এখন আমরা মোটর ভেহিকেল এখানে কিনছি, দেখেন 2 কার কস্টিং 17,500 ইচ were brought on 1 January 2007। Plant and fitting for factory extension is for 75 and 22। তো আমাদের মোটর ভেহিকেল কেনা হয়েছে কয়টা? 2টা। এক একটার প্রাইস যদি 17,500 হয়, তাহলে 2টা হবে হচ্ছে 35। তাহলে দেখেন আমাদের এই যে মোটর ভেহিকেল আমরা যোগ করছি 35। অফিস ইকুইপমেন্ট আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে কত? 888। আর এটার সাথে আমাদের আরো যোগ করছি কত? 22। তাহলে যোগ করলে হয় 910। তাহলে আমাদের ওপেনিং এ জানুয়ারির 1 তারিখে ছিল 1440, 1968, 449, 888, যোগফল হচ্ছে 4745। এডিশন হচ্ছে 632। রিভ্যালুয়েশন শুধু ছিল আমাদের ফ্রিহোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং এ, সুতরাং টোটাল হচ্ছে 6137।
এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, এইখানে দেখেন ডিপ্রিসিয়েশন আছে কত? 144 অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। কিন্তু আমাদের এই 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 ফ্যাক্টরি বিল্ডিংটাই কি হয়েছে? রিভ্যালুয়েশন করছি। সো আমাদের যে আগের ডিপ্রিসিয়েশন জানুয়ারি 1, 2007 পর্যন্ত ছিল 144, এই রিভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট দিতে হবে এখানে। এই আগের যে ডিপ্রিসিয়েশন এটা আমরা অমিট করব, করে নতুন করে আবার রিভ্যালুয়েশনের পর ডিপ্রিসিয়েশন যেটা সেটা কনসিডার করব। সেইটা করতে হইলে আমাদের কিভাবে করতে হবে? আমাদের দেখেন টোটাল ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব কিভাবে? ভ্যালুয়েশন হচ্ছে কত? 27 লাখ, তাই না? 27 লাখ। আর রিমেইনিং ইউজফুল লাইফ আছে কত? 45 ইয়ার্স। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন পাচ্ছি কত করে? 60,000 করে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি 45 ইয়ার্স পাইলেন কিভাবে? লক্ষ্য করেন আপনি অ্যাকোয়ার করছিলেন কবে? 1 জানুয়ারি 2002-এ। তাহলে 2002 থেকে 2, 3, 4, 5, 6 পর্যন্ত হচ্ছে 5 বছর। আবার জানুয়ারি 2007-এ গিয়ে আপনি রিভ্যালুয়েশন করছেন। তাহলে এই 50 থেকে 5 বছর বাদ দিলে থাকে কত? 45 বছর। সো আমরা এই 45 বছরের উপরই ডিপ্রিসিয়েশনটা চার্জ করছি, এই জন্য এটা হচ্ছে 60। এখন প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে, দেখেন 257। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে আমাদের ডিপ্রিসিয়েশন কত? 10%। আমরা এখানে যদি দেখি যে এইখানে একটু লক্ষ্য করেন, when reviewing the expected life of non-current asset, director felt that it was necessary to reduce the life of 2-year growl machine to 4 years when it is expected to sold 8,000 টাকা as scrap. Machine cost 2,98,000 এবং accumulated depreciation কত? 58,000। তাহলে এই ডিপ্রিসিয়েশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এইখানে লক্ষ্য রাখেন 5 নম্বরে আমাদের কস্ট কত? 19,68,000। এর মধ্যে 2,98,000 টাকে আমরা অন্য আরেকটা রেটে ডিপ্রিসিয়েট করব, 10% হারে না। সুতরাং এই 19,68,000 থেকে 2,98,000 আমরা বিয়োগ করলাম। আর এইবার আমাদের ফ্যাক্টরির জন্য নতুন পারচেজ হয়েছে কত? ফ্যাক্টরির এক্সটেনশন 75। তাহলে 19,68,000 বিয়োগ 2,98,000 যোগ 75,000 করলে আমরা এইটা পাই 17,45,000। এইটা 10% হারে করলে হয় 175 ডিপ্রিসিয়েশন। এখন আর এই যে 2,98,000 টাকা মেশিন, ওইটার 8,000 হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, বিয়োগ করলে পাচ্ছি কত? 2,00,000
90, এর মধ্যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়ে গেছে 58, তাহলে ক্যারিং অ্যামাউন্ট কত? 2,32,000। তাহলে ডিপ্রিসিয়েশন 2,32,000 ডিভাইডেড বাই 4 ইয়ার্স হবে কত? 58,000। তাহলে আমাদের টোটাল ডিপ্রিসিয়েশন হবে কত? 58,000 যোগ 1,75,000, 2,33,000। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আসেন মোটর ভেহিকেলে। মোটর ভেহিকেলে দেখেন আমাদের ডিপ্রিসিয়েশন রেট ছিল কত করে? 25% করে। আর এখন আমরা ডিরেক্টর ডিসাইড টু চেঞ্জ দ্য মেথড অফ ডিপ্রিসিয়েটেড মোটর ভেহিকেল to 30% on reducing balance. To give more relevant presentation of the result and financial position. তাহলে আমরা এখানে কি করব? মোটর ভেহিকেলে 449 যোগ 35 4,84,000, আর এইখানে আগেই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন করা ছিল কত? 1,94,000। এখন আমরা ডিপ্রিসিয়েশনটা মোটর ভেহিকেলের কিভাবে করব দেখেন। 2,55,000 আগেই ছিল, এটার সাথে যোগ হয়েছে কত? 35, টোটাল হবে 2,90,000। ডিপ্রিসিয়েশন 30% ধরলে 87, এই যে 87। অফিস ফার্নিচারের হচ্ছে 20% রেটে। এই যে কোশ্চেনে দেখেন নাকি 10% রেটে, 20% ফর ফিকচার এন্ড 10% অন ইকুইপমেন্ট। এটা মনে হয় 10% রেট হবে, অফিস ইকুইপমেন্ট হবে 10% রেটে। তাহলে এইখানে আছে দেখেন 888, অ্যাডিশন হচ্ছে 22, তাহলে $9,10,000, এইটার 20% করছে 1,82,000 ডিপ্রিসিয়েশন। সরি, এটা 20% হারে হবে। হ্যাঁ, 1,82,000। এখন আমরা জাস্ট এটা যোগ করব, যোগ যোগ ক্যারিং অ্যামাউন্ট। আমরা প্রেজেন্টেশনে প্রথমে হচ্ছে আমরা অ্যাসেটের ভ্যালু দেখাচ্ছি, তারপর ডিপ্রিসিয়েশন, তারপর আমরা দেখাইতেছি ক্যারিং অ্যামাউন্ট কত। দেখেন ডিসেম্বরের লাস্ট দিন হচ্ছে 2640। কিভাবে? এই 2700 থেকে 60 ডিপ্রিসিয়েশন বাদ দিছি, হচ্ছে 2640। আর জানুয়ারির 1 তারিখে কত ছিল? 1440, আর ডিপ্রিসিয়েশন ছিল 144, তাইলে হবে কত? 1296। প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দেখেন 2043, এটা থেকে ডিপ্রিসিয়েশন আমরা বাদ দিব কত? 490, তাহলে হবে 1553। আর 1968 থেকে 257 বাদ দিলে হচ্ছে 1711। মোটর ভেহিকেলে ওপেনিং হবে 449 থেকে 194, কত? 255। আর এখানে হবে 484 বিয়োগ 87, কত? 203। এইখানে 888 বিয়োগ 583, কত হবে?
305 আর এইখানে হবে 765 সরি 910 বিয়োগ 765 145। এখন অঙ্কটা কি আর দেখবেন? হ্যালো হ্যালো শুনছি স্যার। এখন আপনারা ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা এখন নিজেরা করতে পারবেন? একটু করার চেষ্টা করবেন নাকি আমি সলিউশন দেখাবো? সলিউশনটা দেখান স্যার। আগে একটু চেষ্টা করতেন তারপর দেখাই নাকি? আচ্ছা, তাহলে আপনারা একটু সলিউশনের এই ওয়ার্কিং গুলো আগে তোলেন, তুলে পরে অঙ্কটা করেন। জি স্যার। তাহলে কোনো কোয়েশ্চেন থাকলেও বলতে পারবেন। হ্যাঁ।
হয়ে গেছে আপনাদের? না স্যার, হয়নি, এখন একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, হইলে আমাকে বলবেন আপনি। হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার এটুকু শেষ হয়েছে। এই পর্যন্ত হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আবার একটু কোশ্চেনটা দেখে দেখেন কোনো কনফিউশন। আচ্ছা, আর এই অংশটা একটু তোলেন, পরে আমি আবার কোশ্চেনটা আপনাদের দেখাই। অত কথা তুলতে হবে না, শুধুমাত্র যে ম্যাথটা করছি ম্যাথের পোর্শনটুকু তুলবেন। মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এখান থেকে এই 3567 পর্যন্ত তুলে আমরা কোশ্চেনে যাই। হ্যাঁ, তাহলে আমরা আবার ক্লিয়ার হয়ে যাব।
স্যার স্ক্রিন তো দেখা যায় না। স্যার স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। বলবে এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। ভালো লাগে।
স্যার এটুকু উঠানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রশ্নটা একটু দেখেন, তারপরে আমি আবার পরের ম্যাটটায় যাচ্ছি। হ্যাঁ, একটু দেখেন, ও উত্তর তো তুললেন, কোনো জি স্যার। কোনো মানে কোয়ারিজ নতুন করে আসে কিনা। হ্যাঁ, জি স্যার। একটু দেখেন। আচ্ছা। হয়ে গেছে, কোনো সমস্যা নাই না? না স্যার, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এর পরের ম্যাটটা দেখি। এইখানে দেখেন একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এইটা এইরকম অঙ্ক কিন্তু আমরা ওই যে আপনি দেখেন, মনে আছে কিনা, বেক্সিমকোর আমরা একটা ইয়েতে দেখছিলাম যে এই কথাটা তখন ছিল। সলিউশনটাই দেখেন, এই যে এস কোর্স অফ কনস্ট্রাকশন, মনে আছে আপনাদের ক্লাসেই দেখাইছিলাম। ওই রকম এটা একটু এক্সেপশনাল অঙ্ক। হ্যাঁ, এই কলামটা এটার মধ্যে আছে, আমি অন্য কোনো অঙ্কে জেনারেলি এই জিনিসটা পাই নাই। দেখেন এই অঙ্কটায় আমি একটু পড়ি। ক্লোভার লিমিটেড কার ম্যানুফ্যাকচারিং গ্রুপ, এবং তারা 30 সেপ্টেম্বর X9 এ following transaction relating to property, plant and equipment took place. ভালো কথা। New factory promise was finally completed and ready for occupation on March 2000 X9.
Production was not transferred to the factory until 31 August 20X9 due to dispute with labor force arising from proposed redundancy. Capitalized costs relating to factory were 1100 million including land. Further construction cost দেয়া আছে 125, additional legal fee দেয়া আছে 25 আর ম্যানেজমেন্ট এন্ড সুপারভিশন কস্ট দেয়া আছে 75। আচ্ছা, তাহলে কনস্ট্রাকশনে কোন দুইটা আসা উচিত? কনস্ট্রাকশন আর লিগ্যাল ফি। আচ্ছা, on 1st March 2009 plant and machinery of new highly computerized production and assembly line become available for use in factory. External costs relating to these were 8 lakh. In addition to the company, labor cost 80,000. That is 20% higher than budgeted because of impact of industrial dispute. Management cost allocation 15,000. Startup cost 30,000 incurred in testing new process. 20,000 of these necessary for ensure operate correctly. Remaining 10,000 was incurred when director held an open day. Company still own and use part of old factory, but on 30 December, it was classified as held for sale. It is expected to be sold কবে 31 December 2009. Carrying amount on the factory 1st October 2008 is 3,10,000. Depreciation, land and building 2%, plant and machinery 20%. আমাদের কি করতে হবে? ব্যালেন্স শিট এক্সট্রাকশন এবং ইম্পেয়ারমেন্ট লস। এই অঙ্কটার প্রথমে আমরা যাইতে চাই একটু ওয়ার্কিং গুলা তুলে নাকি। ওটা আমি আমাদের সময় নাম্বার তখন বলতে পারবো। ওকে। আমার কি জুতা আসবে না বাসা? হ্যাঁ, জুতা একটা আসবে না?
এখানে তো হয়ে গেছে। আচ্ছা দেখেন এই কেন ওয়ার্কিং গুলা তুলতে বললাম, প্রথমে লক্ষ্য করেন এখানে আমরা কনস্ট্রাকশন কস্ট আর এডিশনে লিগ্যাল ফি নিছি 150। এডিশন টু প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে লেবার 800, এক্সটার্নাল কস্ট দেয়া আছে। লেবার কস্ট বলছে 20% বেশি দেন বাজেট, সো আমরা এখানে বাজেটেরটা নিছি। সেটআপ স্টার্টআপ কস্ট দেয়া আছে 20, তাহলে টোটাল হচ্ছে কত 8,87,000। এইটা আমরা একটু পরে দেখতেছি, আবার যখন আমরা ম্যাথে যাব তখন। তারপর একটু বলি ওল্ড ফ্যাক্টরি এখানে আচ্ছা এটা আমরা অঙ্ক কোশ্চেন হয়ে গেছে, এতটুকু তোলা সবার? জি স্যার। আচ্ছা এবার একটু ম্যাথটা একটু তোলেন, সলিউশনটা।
কই গেছিলি? হয়ে গেছে? আরেকটু বাকি স্যার। আচ্ছা, স্যার হয়েছে। তাহলে এখানে দেখেন প্রথমে কোম্পানির ক্যারিং অ্যামাউন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং, এখানে কস্ট দেয়া আছে 500। সলিউশন এই জন্য দেখেন প্রথমে এখানে আমরা লিখছি ফ্যাক্টরি প্রিমিসে 500 এবং এইখানে অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন আছে 1100। এইটা কোয়েশ্চেনে দেয়া আছে ক্যাপিটালাইজড কস্ট রিলেটিং টু ফ্যাক্টরি ওয়াজ 1.1 মিলিয়ন। এই যে তাহলে টোটাল হচ্ছে 1600। এডিশন এখানে 887 আমরা বললাম ফার্স্ট ওয়ার্কিং, আর 150 ছিল ফার্স্ট ওয়ার্কিং আর 887 ছিল সেকেন্ড ওয়ার্কিং। 2000 হইলো 1000
দুইটা মিলে হইলো 1037। এখন দেখেন এখানে একটা নতুন ঘর করছে ট্রান্সফার, তার মানে এই কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে এইটা হয়ে যাবে নেগেটিভ, আর ফ্যাক্টরি প্রেমিসে এটা এসে যোগ হবে। এরপর যখন এইখানে বলা আছে দেখেন, the company still own and use old factory, but 30 September 2009 it was classified held for sale. যখন held for sale হবে তখন আমরা এখান থেকে এটা অমিট করে দিব। এই যে, তাহলে এটার যোগফল হচ্ছে 1250, 827, কনস্ট্রাকশনে কিছু নাই, আর এখানে হচ্ছে আপনার 2137। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি প্রেমিসের হচ্ছে 190। কিভাবে দেখেন, ল্যান্ড এন্ড বিল্ডিং এর 2% হারে। এই যে দেখেন কত হচ্ছে জানি ডিপ্রিসিয়েশনটা, 190। কস্ট এখানে দেখেন, ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য ফ্যাক্টরি অন 1 অক্টোবর 3,10,000, আর কস্ট ছিল কত 509, সরি 5 লাখ। যদি এইটা থাকে 5 লাখ আর ক্যারিং অ্যামাউন্ট যদি থাকে 3,10,000, বাকি ডিফারেন্সটা কি? ডিপ্রিসিয়েশন। এই জন্য এখানে হচ্ছে ডিপ্রিসিয়েশন 190। এই বছরের ডিপ্রিসিয়েশন কত আমরা ওয়ার্কিং 3 তে দেখি। ডিপ্রিসিয়েশন 1250 মাইনাস 600, 600 হচ্ছে ল্যান্ডের দাম, গুণ 2%, 7 মাস, তাহলে হচ্ছে 8। পুরানো ফ্যাক্টরির হচ্ছে 2%, টোটাল হইলো কত 18। এই যে 18। যখন আপনি হেল্ড ফর সেল বলছেন, এখানে হেল্ড ফর সেল বলার আগে ডিপ্রিসিয়েশন ছিল কত 190, আর এখন ডিপ্রিসিয়েশন করছেন 10, তাহলে টোটাল হইলো কত 200। এরপর মেশিনটাকে আপনি যখন হেল্ড ফর ক্লাসিফাই, হেল্ড ফর সেল করে ফ্যাক্টরি প্রেমিস থেকে সরাচ্ছেন, তখন ডিপ্রিসিয়েশন থেকে ওইটা সরাবেন, মানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যেখানে ছিল ওইখান থেকে ওই 200 আমরা মাইনাস করব। তাহলে নেট ডিপ্রিসিয়েশন দাঁড়াচ্ছে কত 8। আর ফ্যাক্টরি প্রেমিসের ডিপ্রিসিয়েশন হচ্ছে কত 20% রেটে। 887 ইন্টু 20% ইন্টু 7/12 হচ্ছে কত 103। এই যে 103। ডিপ্রিসিয়েশন 190, এই দুইটার যোগফল 121 বিয়োগ 200 হচ্ছে 111। 103 আর 8, তাহলে ক্যারিং অ্যামাউন্ট কত হচ্ছে 1242। 1250 থেকে 8 বাদ দিলাম, 1242, আর আগে ছিল 310। আবার একটু কোশ্চেনে দেখাই আপনাদের, এই যে এখান থেকে 310 আনতেছে। এই অঙ্কটার একটা ইউনিকনেস দেখেন, ইউনিকনেসটা হচ্ছে প্রথমে এই দুইটার ডিফারেন্স দিয়েই আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা বিগিনিং ছিল। পরবর্তীতে এই ইকুইপমেন্টের 2% এর মধ্যে ডিপ্রিসিয়েশন করাতে 10 যোগ হয়েছিল, এই 18-র মধ্যে 10, টোটাল হয়েছে 200। পরবর্তীতে যখন এই অ্যাসেটটাকে হেল্ড ফর সেল রাখা হয়েছে, তখন ওই 200টাকে আমরা আবার অমিট করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 103, তাহলে 190, 121 আর হেল্ড ফর সেল হচ্ছে 200। তাহলে আমরা এখানে পাচ্ছি 8, 103 আর ডিপ্রিসিয়েশন 111। ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 1242, এখানে 784, 2026, এখানে 310, 1100, 1410। ইম্পেয়ারমেন্ট লস কত হইলো 310 থেকে 10 গেলে 300, আর আপনি রিকভার মানে সেল করতে পারতেছেন কততে দেখেন তো। ইট ইজ এক্সপেক্টেড টু বি সোল্ড 2 লাখ,
আফটার স্পেন্ডিং 25,000, তার মানে আপনি সেল করতেছেন 175-এ। তার মানে আমি যদি 1,175-এ সেল করি, আর আমার এখন ক্যারিং ভ্যালু যদি থাকে 300, তাহলে আমার ইম্পেয়ারমেন্ট লেস হয়েছে কত? 125। ঠিক আছে? জি স্যার। তো আপনারা এই দুইটা অঙ্ক একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, কারণ এই দুইটা অঙ্ক আমি সি এর বই থেকে করাইলাম, কিন্তু এই দুইটা অঙ্ক কিন্তু ওদের প্রায় প্রশ্নে আসে। কথা বলছেন? তো এটা আপনাদের প্রশ্নেও আসতে পারে। তাইলে আজকে এই পর্যন্ত থাক। জি স্যার। আচ্ছা, শনিবারে আমাদের ক্লাসটা কিন্তু হবে না। আপনাদের তো অফিস থেকেও নোটিশ দিছে, কারণ আমাদের এই যে একটা ওনাদের একটা মানে অফিসের একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, Yes. ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম।